এটা তো শীতকাল, গ্রাম অঞ্চলে বিশেষ করে উত্তরবঙ্গে যারা বসবাস করে একদম হিমালয়ের পাদদেশে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই সময়, সেই অঞ্চলগুলিতে প্রচণ্ড শীত। তারা ঠিকই শীতের সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। সূর্য মামার অপেক্ষায় হয়তো গানও গাইছে শিশুরা। বয়স্ক পুরুষদের এই শীতে, যাদের প্রস্রাবের মৃদু সমস্যা ছিল গ্রীষ্মকালে, শীতকালে তাদের বেশি বেশি বেড়ে যাবে। ঘন ঘন রাত্রে তাদের কয়েকবার করে পেশাব করতে হবে। এটা নিয়ে তারা বেশ বিড়ম্বনায় ভোগে, কারণ এমনিতে ঘুম আসে না বয়স্ক পুরুষদের। তারপরে আবার রাত্রে যদি 3 থেকে 5 বার উঠতে হয়, তাহলে তো বেশ খানিকটা সমস্যা। এই কাজটি কেন হচ্ছে? ঘন ঘন প্রস্রাব, বলা যায় যে প্রস্টেট বৃদ্ধি হওয়ার এটা প্রাথমিক একটা লক্ষণ বা উপসর্গ। কাজেই আপনাকে দেখিয়ে নিতে হবে যে আপনার প্রস্টেট বড় হয়েছে কি হয়নি। কিন্তু শুধুমাত্র প্রস্টেট বড় হলেই যে উদ্বিগ্ন হবেন তা কিন্তু নয়। আমরা সবসময় বলি আপনার প্রস্টেট নিরুপদ্রব, মানে নির্ভেজালভাবে, নির্দোষভাবে যদি বড় হয়, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট, বিইপি, সেটা কিন্তু ভয়ের তেমন কিছু নেই। আপনি ওষুধ দিয়ে মানে লাইফস্টাইল চেঞ্জ করে কিছু চিকিৎসা করতে পারেন, ওষুধ দিয়ে চিকিৎসা হয়, এবং সব শেষে কিছুতেই কাজ না হলে তখন অপারেশনে যাবেন। কিন্তু অপারেশনও ভয়ের কিছু নেই। এই অপারেশনগুলি পেট না কেটে, অজ্ঞান না করে, পেশাবের রাস্তা দিয়ে, মানে নারকেল কুড়ুনি দিয়ে যেভাবে মেয়েরা নারকেল কুড়োই নিয়ে আসে নাড়ু করার আগে, সেইভাবে ডাক্তার ইউরোলজিস্টরা এভাবে কুড়িয়ে নিয়ে আসে। হতে পারে লেজার, হতে পারে টিউরিস মানে স্যালাইন টিউআরপি, হতে পারে সাধারণ টিউআরপি, কিন্তু কখনোই পেট কেটে কোনো দিন অপারেশান আর কোথাও হয় না। তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ভয় আমরা তখনই পাই যদি এটা ক্যান্সার হয়। কখনো কখনো হতে পারে ক্যান্সার। কাজেই আপনি আলট্রাসনোগ্রামের পাশাপাশি রক্তের একটা ছোট্ট পরীক্ষা করিয়ে নেবেন, আর সেটা হলো সিরাম পিএসএ। সিরাম পিএসএ যদি বেড়ে যায়, তাহলে ডাক্তাররা একটু কপালে চিন্তার ভাঁজ পড়ে, চিন্তার রেখা স্পষ্ট হয়ে ওঠে। হয়তো আপনাকে বলছে না, কিন্তু ডাক্তার আপনাকে আরও অনেকগুলি পরীক্ষা করাবে। পরীক্ষা করে নিশ্চিত হতে চায় যে আপনার প্রস্টেটে ক্যান্সার হয়েছে কি হয়নি। তার মধ্যে একটি হলো এমপিএমআরআই এবং আরেকটি হলো প্রস্টেট বায়োপসি, মলদার দিয়ে বায়োপসি নেওয়া। এই দুটো করে নিশ্চিত হতে হয় যে ক্যান্সার হয়েছে কি হয়নি। পিএসএ যদি বেড়ে যায়, তখনই এই দুটো পরীক্ষার মধ্যে ডাক্তাররা যেতে বলে। কাজে ডাক্তাররা যদি কখনও আপনাকে বলে যে আপনার এমআরআই করতে হবে অথবা বায়োপসি করতে হবে, নির্দ্বিধায় সেটা মেনে নেবেন। কারণ ডাক্তার হয়তো আপনাকে বলতে পারছে না, কারণ আপনি ভয় পাবেন, এই ভয়ে বলতে পারছে না যে আপনার প্রস্টেটে ক্যান্সার হতে পারে। এই সন্দেহ ডাক্তারের মাথার মধ্যে ঢুকেছে। নাও হতে পারে, এই নাও হতে পারে এবং হতে পারে দোলাচলে। এটা কিন্তু ভুলের কিছু নয়। আপনি ভাববেন না যে এটা চিকিৎসার ভুল। সন্দেহ করে সন্দেহ নিরসন করাটাই হলো চিকিৎসকের কাজ। কাজেই আপনি ইউরোলজিস্টের কাছে যাবেন। এই শীতে যদি আপনার বারবার পেশাব হয় রাত্রিবেলা, গিয়ে নিশ্চিত হয়ে নেবেন যে প্রস্টেট ক্যান্সার হয়েছে কিনা।